গাজায় যুদ্ধ পরবর্তী অস্থায়ী শাসন ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনা করেছে সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি সম্পর্কে অবগত বেশ কয়েকজন বিদেশি কূটনৈতিক ও পশ্চিমা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গাজায় যুদ্ধের পর ইসরায়েল সেনা প্রত্যাহার করে নিলে আমিরাত এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো সেখানকার পুনর্গঠন, নিরাপত্তা এবং শাসন পরিচালনা সাময়িকভাবে দেখভাল করতে পারে কিনা, বিশেষ করে ফিলিস্তিন প্রশাসন দায়িত্ব নিতে সক্ষম হওয়ার আগ পর্যন্ত কেমন ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। রয়টার্সের বিশেষ প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদার এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে দেশটির। তাছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ওপর আমিরাতের প্রভাব রয়েছে বলে জানিয়েছেন কূটনৈতিক ও কর্মকর্তারা। তবে আমিরাতের আলোচনা থেকে যেসব পরিকল্পনা পাওয়া গেছে সেগুলোর কোনো রূপরেখা এখনও তৈরি হয়নি। আলোচনায় আমিরাত যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অধীনে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম শাসনের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষকে পুনর্গঠন করার বিষয়টি অন্তর্ভুক্ত রাখার প্রস্তাব দিয়েছে। তবে প্রকাশ্যে এই প্রস্তাবের বিরোধিতা করেছে ইসরায়েল। কাজেই গাজার যুদ্ধ পরবর্তী কোনো পরিকল্পনা সফল হওয়ার জন্য আরও আলোচনা প্রয়োজন বলে মনে করেছেন বিশ্লেষকরা।